হরে কৃষ্ণ। সবাইকে প্রণিপাত। বন্ধুরা, আজকে আমরা জানব পানিহাটি চিরাদধি মহোৎসবের মাহাত্ম্য সম্পর্কে। কিভাবে শুরু হলো এই দণ্ড মহোৎসব। প্রায় 1513-14 খ্রিস্টাব্দের কথা। উত্তর 24 পরগনা জেলায় সোদপুর স্টেশন থেকে অনতি দূরে গঙ্গা তীরে পানিহাটি গ্রাম। এখানে শ্রীল রাঘব পণ্ডিত গোস্বামীর বাড়িতে শ্রী নিত্যানন্দ প্রভু এসেছেন। সপ্ত গ্রামের জমিদার গোবর্ধন রায়ের একমাত্র সন্তান রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুকে দর্শন করবার জন্য, তার কৃপাদৃষ্টি লাভের জন্য পানিহাটি আসেন। গঙ্গার তটে এক বটবৃক্ষের তলে বেদির উপর শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন। তিনি কোটি কোটি সূর্যের মতো জ্যোতির্ময়। তাকে পরিবেষ্টন করে বহু ভক্ত বসে আছেন। দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী শ্রী নিত্যানন্দ প্রভুকে দণ্ডবৎ প্রণাম করে পড়ে রইলেন। কোন ভক্ত শ্রী নিত্যানন্দ প্রভুকে বললেন, রঘুনাথ আপনাকে প্রণতি নিবেদন করছে। তা শুনে নিত্যানন্দ প্রভু বললেন, ওরে চোর, এতদিনে তুই দেখা দিলি? আয় আয়, আমি তোকে দণ্ড দেব। নিত্যানন্দ প্রভু কাছে ডাকলেও রঘুনাথ দাস তার কাছে যাচ্ছিলেন না। তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ঘরে আনলে রঘুনাথ প্রণতি নিবেদন করলেন। নিত্যানন্দ প্রভু শ্রী চরণপদ্ম তার মস্তকে স্থাপন করলেন। বললেন, আমার কাছে না এসে তুই চোরের মতো দূরে দূরে পালিয়ে বেড়াস। আজ তোর নাগাল পেয়েছি, তোকে দণ্ড দেব। আমার ভক্তদেরকে এখন চিরাদধি খাওয়াতে হবে। সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হয়ে তৎক্ষণাৎ তার ভক্তদেরকে পাঠিয়ে চিরাদধি দুধ, সন্দেশ, চিনি ও কলা প্রভৃতি দ্রব্য কিনে আনলেন। 400টি গোল হোলনা আনলেন। 5-7টি বিশাল বিশাল মাটির পাত্র আনালেন। সেগুলিতে এক ব্রাহ্মণ চিরা ভিজাতে লাগলেন। দুধ গরম করে এনে তাতে চিরা ভেজানো হলো। কোনো পাত্রে দধি, চিনি, কলা মেশানো হলো। অন্য পাত্রে ঘন দুধের সাথে কলা, চিনি, ঘি ও সামান্য কর্পূর মেশানো হলো। এভাবে 7টি বড় বড় পাত্র এনে নিত্যানন্দ প্রভুর সামনে রাখা হলো। চাতালের উপর শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন। তার চতুর্দিকে বড় বড় ভক্তেরা মণ্ডলী রচনা করে বসে আছেন। চিরাদধি উৎসবের কথা শুনে যত ব্রাহ্মণ, পুরোহিত, পণ্ডিত এসেছিলেন, শ্রী নিত্যানন্দ প্রভু তাদের সবাইকে চাতালের উপর বসালেন। সবাইকে 2টি করে হোলনা দিয়েছিল, যার একটিতে দুধ চিরা, অন্যটিতে দধি চিরা দেওয়া হয়েছিল। চাতালের তলায় মণ্ডলাকারে অসংখ্য ভক্ত বসেছিল। অনেক অনেক ব্রাহ্মণ চাতালে জায়গা না পেয়ে চাতালের নিচে বসলেন। সেখানে অনেকে স্থান না পেয়ে জলের ধারে বসেছিলেন। সেখানেও অনেকে স্থান না পেয়ে জলে নেমে গিয়ে হোলনাগুলো জলের উপর ভাসিয়ে ধরে রাখার চেষ্টা করলেন। 20 জন পরিবেশনকারী সবাইকে চিরাদধি দিতে লাগলেন। সবাইকে চিরাদধি দেওয়া হলেও কেউই ভোজন করছিলেন না। কারণ সেই সমস্ত ভক্তের মনোবিলাস এই যে নিত্যানন্দ প্রভু আগে ভোজন শুরু করবেন, তারপর তার নির্দেশক্রমে আমরা ভোজন শুরু করব। ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছালেন রাঘব পণ্ডিত গোস্বামী। তিনি সেই বিশাল মহোৎসব দেখে অত্যন্ত আনন্দিত হয়ে হাসতে লাগলেন। তিনিও নানা রকমের প্রসাদ নিয়ে এসে
নিত্যানন্দ প্রভুকে বললেন, আপনার জন্য আমি গৃহে ভোগ নিবেদন করেছি, আর এখানে উৎসব? এদিকে আমার ঘরে প্রসাদ রয়েছে। নিত্যানন্দ প্রভু বললেন, তোমার ঘরে আমি রাত্রে প্রসাদ পাব। আমি জাতিতে গোপ, তাই নদীর তীরে এই গোপদের সঙ্গে পুলিন ভোজন করতে আমার খুব আনন্দ হয়। এই দুটি হোলনা নিয়ে তুমি আমাদের সাথে প্রসাদ পাও। অসংখ্য ভক্তমণ্ডলীর কাছে চিরাদধি থাকলেও কেউই ভোজন করছিলেন না। নিত্যানন্দ প্রভু ধ্যানের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন, আর নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে পড়লেন। প্রত্যেকের চিরাদধি পর্যবেক্ষণ করতে লাগলেন। প্রতিটি পাত্র থেকে এক এক গ্রাস করে চিরা তুলে নিয়ে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে দিতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুও মৃদু হেসে হেসে এক এক গ্রাস চিরা তুলে নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিলেন। এভাবে তারা হাসতে হাসতে পরস্পর পরস্পরকে খাওয়াতে লাগলেন। এভাবে নিত্যানন্দ প্রভু সব মণ্ডলে বেড়াতে লাগলেন এবং সমস্ত বৈষ্ণবগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লীলা দর্শন করতে লাগলেন। কোনো কোনো ভাগ্যবান সেই ব্যাপার প্রত্যক্ষ করেছিলেন। অনেকে বুঝতেই পারছিলেন না নিত্যানন্দ প্রভু কি করছেন, কারণ অনেকেই চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাচ্ছিলেন না। তারপর নিত্যানন্দ প্রভু আসনে বসলেন, মহাপ্রভুকে বসালেন। আনন্দের ভাবাবেশে নিত্যানন্দ প্রভু সবাইকে নির্দেশ দিলেন, হরিনাম উচ্চারণ করতে করতে তোমরা সকলে ভোজন করো। তখন হরি হরি ধ্বনিতে আকাশ বাতাস পরিপূর্ণ হলো। নিত্যানন্দ প্রভু আগে মুখে গ্রাস তুললেন, তখন অন্যরাও ভোজন শুরু করলো। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে পানিহাটিতে সেই বটবৃক্ষতলে চিরাদধি মহোৎসব হয়। এই ছিল পানিহাটি চিরাদধি দণ্ড মহোৎসবের মাহাত্ম্য। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।